আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আপনাদের বেশি বেশি আমল করা লাগবে না, আপনারা কম কম করে আমল করবেন, আপনারা কি পাবেন? নাজাত পেয়ে যাবেন। জোরে কোন কথা ঠিক কিনা? বেশি আমল করা লাগবে না, অল্প আমলেই কি নাজাতের জন্য যথেষ্ট। অল্প অল্প আমল করবেন, নাজাত পাবেন। বেশি আমল করবেন, মজা পাবেন না, ধরে রাখতে পারবেন না। এই দুনিয়াতে আসিলেন না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি দুনিয়ার বুকে নাই যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে জড়িত থাকবেন, যতক্ষণ পর্যন্ত ইসলাম নিয়ে থাকবেন, কোরআন নিয়ে থাকবেন, নবীর হাদিস নিয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দিয়ে ভরপূর্ণ করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ভিতরে লাভ আছে কি নাই? আছে কি নাই? একবার সুবহানাল্লাহ বলবেন। বলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একবার সুবহানাল্লাহ বলবেন, দুনিয়ার এক প্রান্ত থেকে অর্ধেক পর্যন্ত নেকি দিয়ে পুরো হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সুবহানাল্লাহ বললে তার কবরের ভিতরে এমন একটা গাছ হবে, সেই গাছটা হবে একটা ঘোড়া 100 বছর ঘুরে আসতে যতক্ষণ টাইম লাগে ততখানি তার ঘোড়া। আরেকটা আওয়াজ বলে, সেই ঘোড়ার উপর দিয়ে এত বড় একটা ঘোড়া থাকবে, আর ওই গাছের উপরে থাকবে কি একটা নারকেল গাছের বাদা কয় হাত হয়? 1.5 হাত। কয় হাত? 1.5 হাত। আর সেই গাছের বাদা থাকবে কতখানি? একটা কাকপহি 100 বছর উড়ে যাচ্ছে যতক্ষণ টাইম লাগে অতখানি তার বাধা। যখন সুবহানাল্লাহ। আর সেই বাধার উপরে থাকবে কি ওয়াল জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। আল্লাহ তাআলা আমার আপনার জন্য একটা করে জান্নাতের মার্কেট বানা দিবেন। যখন সুবহানাল্লাহ। সেই মার্কেটের মালিক কি হবে? এই কথা বলেন, কি হবে? আখিরি নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? এই কথা কয় না, কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। এই আখিরি নবীর উম্মতের জন্য একটা করে জান্নাতের মার্কেট থাকবে, সেই গাছের বাদার উপর দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহর ভিতরে কয়টা হরফ আছে? কয়টা হরফ? এক কথা কয় না, 8টি হরফ আছে। এই 8টা হরফ যদি এক একটা হরফে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হয়। শুধু তাই নয়, 8টা হরফ উচ্চারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কত মজাদার কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো বুঝাইছেন এইখানে যে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন আখিরি নবীর উম্মতের জন্য। আখিরি নবীর উম্মত যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের জন্য আলহামদুলিল্লাহ দরকার আছে কি নাই? আর একটা আওয়াজ বলেন আছে কি নাই? আছে কি নাই? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার ভিতরে লাভ আছে কি নাই? আছে কি নাই? দুনিয়ার বুকে যদি একবার আল্লাহু আকবার বলেন, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আমার আপনার জন্য নেকি দিয়া পুরো হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ বলার দরকার আছে কি নাই? আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কি নাই? আল্লাহু আকবার বলার দরকার আছে কি নাই? একবার যদি আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি নেকিটা পুরো হয়ে যায়, আর কি আল্লাহু আকবার বললে দ্বিতীয়বার বলার সঙ্গে সঙ্গে কত নেকি আপনি তুলেন পানি? দরকার কথা ঠিক কিনা? একবার তো বললেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত নেকিটা পুরো হয়ে গেছে, আর তো নেকির দরকার নাই। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো। আজকে আমি মা বোনদের সম্পর্কে নিয়ে আলোচনা করব। মা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের কারিমের ভিতরে বুঝা দিলেন। ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। যেরকম সুবহানাল্লাহ।
আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার মুসলমান আমার পর্দার মা ও বোনেরা, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কোন কথা ঠিক কিনা? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? বাদানটি আমার, আমাকে কিন্তু হাফেজ মাওলানা বড় ভাই আবুল কালাম আজাদ সাহেব বলেছে মা বোনদের সম্পর্কে আলোচনা করতে হবে। পর্দার আমার, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? মা, তোমাদের ভিতরে তোমাদের মতো ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের ভিতরে ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের ভিতরে ইমানদার ছিল মা ফাতেমা। জোরে কোন কথা ঠিক কিনা? এরাও কিন্তু আল্লাহর নবীর প্রেমিক। জোরে কোন কথা ঠিক কিনা? এরাও কিন্তু আল্লাহর উপর ঈমান আনছে। জোরে কোন কথা ঠিক কিনা? মা, আজকে যদি পাঁচটা তত্ত্ব যদি বলে যাই সারা রাত পোয়া যাবে। আমি একটা মায়ের তত্ত্ব আমি আজকে আপনাদের সামনে বলে যাব, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও পর্দার আড়ালের মা, একটু ভালো করে শুনে যাও। বাজান রে, এখন জলদি করে একটা কথাটা শুনলে অত্যন্ত মজা লাগবে। ইমামদার মা, এ পর্দার মা, ভালো করে শুনে যাও। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তিনটা নারী যখন চলে গেছে, তিনটা নারী যায় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর, একটা নারী চারখান বিয়ে করতে পারে না, একটা পুরুষ কেন চারখান বিয়ে করে? এই কথার সমাধান কি আপনার দিতে হবে? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একটা পুরুষ কয়খান বিয়ে করতে পারে? এই কথা কয় না কয়খান? আর একটা নারী কেন চারখান বিয়ে করতে পারে না? এই সম্বন্ধে আজকে কথা হবে। আপনারা শুনবেন না চলে যাইবেন? কেটা কেটা শুনবে একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহ তাকবীর। ওই নাম্বার মুসলমান আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা নারী কিন্তু চারখান বিয়ে করতে পারে না, কিন্তু একটা পুরুষ চারখান বিয়ে করতে পারে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন চলে গেলেন, এই তিনটা নারী কেবাব চঙ্গে চঙ্গে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, হুজুর বেদবি মাফ করবেন। বলে কি? বলে আপনাকে একটা প্রশ্ন জানার জন্য আসছি। বলে কি জানার জন্য? একটা নারী চারখান বিয়ে করতে পারে না, একটা পুরুষ চারখান বিয়ে করে, আমরা কেন চারখান বিয়ে করতে পারি না? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শুনে কিন্তু থমকে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এ পর্দার মা, কবির মনোযোগ দিয়ে শুনবা। মা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা, দেখো কত সুন্দর করে আল্লাহর উপর ঈমান আনছে। মা রে, তোমাদের মত ইমানদার ছিল মা আসিয়া, কত সুন্দর করে আল্লাহর উপর ঈমান আনছে। জোরে কোন কথা ঠিক কিনা? মা রে, আজকে যদি এই নাম্বার মা, আজকে যদি তোমরা আসিয়ার মতো যদি ইমানটা মজবুত করতে পারো, হয়তো আসিয়ার মতো আসিয়ার সঙ্গে ওরকম ভাবে তোমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। কবির মনোযোগ দিয়ে শুনবা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন চলে গেছেন, যাওয়ার পরে এই তিনটা নারী যখন জিজ্ঞাসা করেছেন, হুজুর বলে কি একটা পুরুষ চারখান বিয়ে করতে পারে, একটা নারী কেন চারখান বিয়ে করতে পারে না? এই কথার সমাধান আপনার কাছে আমরা চাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শুনে মাথাটা নিচ দিকে দিয়ে বসে আছে। যখন বসে আছে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু উত্তর দিলেন না। না দেওয়া সত্ত্বেও মাথাটা নিচ দিকে বসে আছে। এইবার সুন্দর করে যাও। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কন্যা সন্তান ছিল, 12 বছর কন্যা সন্তান। এই কন্যা সন্তানটার কাছে যখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, যাওয়ার পরে এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট কন্যা ডাক দিয়ে বলতেছেন, বাবা, আপনার
আপনার মুখে প্রত্যেক দিন কাশি দেখি, আনন্দ দেখি, আজকে কেন দেখি না? আজকে কি আপনি মন খুলে বলবেন না? এইবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকে বলতেছে, মা রে, আমার আজকে মনটা দুর্বলতা হয়ে গেছে। আমি হাদিসের ভান্ডার, আমি অত্যন্ত হাদিসে কত চলাফেরা করি, আমি হাদিস মোতাবেক কথা বলি, আমি মাসলা মাসাইল দিয়ে কথা বলি, কিন্তু তিনটা নারী আমার কাছে যখন এসে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর দিতে আমি পারবো না। এই উত্তরটা যখন, কথাটা যখন জানতে পারলেন, ছোট্ট মেয়ে ডাকতে বলতেছেন, আব্বা জান, আপনার কাছে কি প্রশ্ন করেছে তিনটা নারী, আমার কাছে একটু খুলে বলেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ডাকতে বলতেছে, ছোট্ট মা, জানাবা, এই তিনটা নারী এসে আমাকে ডেকে ডেকে বলতেছে, হুজুর বলে কি? বলে একটা পুরুষ চারখান বিয়ে করতে পারে, একটা নারী কেন চারখান বিয়ে করতে পারে না? এই সমাধান কিন্তু আমি দিতে পারবো না। এই কথার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটা যখন জানতে পারলেন, জানার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়ে ডাকতে বলতেছে, আব্বা আপনার কোনো টেনশন নাই, এই প্রশ্ন উত্তর আপনার মেয়ে যথেষ্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কার প্রয়োজন আছে? এক কথা বলেন, আর কার প্রয়োজন আছে? আপনারা ওয়াজ শুনবেন না চলে যাবেন? শুনবেন? কেরা কেরা শুনবেন একটু হাত তুলে তো দেখি। আল্লাহু আকবার। হাত নামান। একটা পুরুষ চারখান বিয়ে করে আর একটা নারী কেন চারখান করতে পারে না? জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে ডেকে ডেকে বলতেছে, আর-রাহমানু আল্লামাল কুরআনু খালাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। আর-রহমান, রহমান মানে কি? কথা বলে না। রহমান মানে কি? আল্লামাল কুরআন, ওই কোরআনটা নিয়ে আসো, ওই কোরআনটা পড়ো। যত কোরআন পড়বা তত কিন্তু তোমার অন্তর ঠান্ডা থাকবে। যত কোরআন পড়বে কোরআনের সাথে মুহাব্বত করবা, আল্লাহ পাক তোমার কোরআনের বিনিময়ে আল্লাহ দিলটা তোমাকে আলোকিত করে দিবে। এই কোরআনটা যত বারবার পড়বা, আল্লাহ কোরআনের বিনিময়ে আল্লাহ তোমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে। ইমানদার মুসলমান, পর্দার গভীর মনোযোগ দিয়ে চলবা। আর-রহমান আল্লামাল কুরআন, বাগান রে, এই কোরআন কত বড় একটা মুজিজা, এই কোরআন বড় কত একটা দামি। এই কোরআন যদি আমরা তুলে ধরতে পারি তাহলে জিন্দেগি কোনোদিন অভাব পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বাগান রে, এই নাম্বার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, মুসা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে গেলেন, দেখে আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ বলে কি, তোমার আখিরের নবীর উম্মত তো অনেকগুলা থাকবে, হাশরের মাঠ যখন শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা যখন শুরু হয়ে যাবে, তুমি এই সমস্ত লোকদেরকে ডেকে ডেকে তো জান্নাতে দিবা। আল্লাহ বলছো, আমি তো ডেকে ডেকে জান্নাতে দেবা। বলে তোমার বান্দাকে কেমন করে ডাক দিবা? তোমার কতগুলা বান্দা কেরেক করেছে, কতগুলা বান্দা তোমার নাফরমানি কাজ করেছে, কত বান্দারা গুনার কাজ করেছে, কত বান্দারা তোমার নিকৃষ্ট কাজগুলা করেছে, এই কতগুলা বান্দা তোমার সারা রাত ইবাদত করেছে, কত বান্দারা তোমার কোরআন করেছে, তোমার নবীর উপর ঈমান এনেছে, তোমার উপর ঈমান এনেছে, তোমার আল্লাহকে বিশ্বাস করেছে। এই সমস্ত বান্দাদেরকে তুমি কেমন করে জান্নাতের মধ্যে দিবা? কোন লোকটা জাহান্নামী, কোন লোকটা জান্নাত, এই লোকটাকে কেমন করে তুমি বেছে বেছে জান্নাতের মধ্যে দিবা, জাহান্নামের মধ্যে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, এ মুসা পয়গম্বর, এটা কি তুই জানতে চাচ্ছি? আল্লাহ এটা আমি জানতে চাই। বাগান দে, কঠিন বড় আপনাদের ভিতরে একটা বয়ান পেশ করেছি। ওই ইমানদার মুসলমান, এই কথাটা যদি আপনারা ধরে আজকে ধরে রাখতে পারেন বা জানো, হয়তো আমলটা যদি করতে পারে, হয়তো আজকে কোরআনের মাহফিলটা আমলের উসিলায় আমার আপনাকে জিন্দেগির গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহ পাক ওই আমার কবরখানা জান্নাতের বাগান বানা দিবে। বাগান দে, আল্লাহ রাব্বুল
আলামিন ডেকে ডেকে বলতেছে মুসা পয়গম্বর শোন বলে কিয়া বলে তুই কি এটা জানতে চাস আমি বান্দাদেরকে ডেকে ডেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো আমি বান্দাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো কিন্তু তার আগে একটা তোকে পরীক্ষার মধ্যে আমি পালাই এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতে মুসা পয়গম্বর মুসা তুমি তিনটা প্রাণী নিয়ে আসবে কয়টা প্রাণী তিনটা প্রাণী এক নাম্বার প্রাণী কোলে একটা ময়ূর নিয়ে আসবা দুই নাম্বার প্রাণী কোলে একটা কাক পক্ষী নিয়ে আসবা তিন নাম্বার প্রাণী কোলে একটা কাক পক্ষী এক নাম্বার কোলে একটা ময়ূর দুই নাম্বার কোলে একটা মরক তিন নাম্বার কোলে একটা কাক এই তিনটা প্রাণী যখন মুসা পয়গম্বর আল্লাহ পাক যখন হুকুম করে দিল এইবার মুসা পয়গম্বর তিনটা প্রাণী নিয়ে আসবে এইবার তিনটা প্রাণী যখন নিয়ে আসলেন ইমানদার মুসলমান এই তিনটা প্রাণী নিয়েছে আল্লাহ দরবারে যখন কাজের হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে ও আল্লাহ গো দেখেন আপনি হুকুম করেছেন আমি তিনটা প্রাণী নিয়ে আসলাম এই তিনটা প্রাণী এখন কি করতে হবে এইবার আল্লাহ হুকুম করলে মুসা তিনটা প্রাণী নিয়ে আসলো তিনটা প্রাণীর নামটা কি এক নাম্বার প্রাণীর নাম হলো ময়ূর দুই নাম্বার প্রাণী কোলেন একটা কি মোরগ তিন নাম্বার প্রাণী কি কথা কয় না তিন নাম্বার প্রাণী কি কাক এই তিনটা প্রাণী নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল আল্লাহ হুকুম করে দিলেন মুসা পয়গম্বর তুমি আর একটা কাজ করো বলে তুমি ছুরিটা নিয়ে এসে এই তিনটা প্রাণীকে জবাই করে সিলাইয়া একত্রিত ভাবে সুন্দর করে এক ডেকচির মধ্যে উঠাইয়া তুমি পাকান শুরু করে দাও জোরে জোরে কোন কথা ঠিক কিনা এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটা প্রাণী নিয়ে আসলেন নিয়ে এসে সুন্দর করিয়া কি করলেন জবাই করিয়া এইবার তিনটা প্রাণী ছিলে সুন্দর করে কুচা কুচা করে কাইটা একটা ডেকের ভিতরে উঠা দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ এখন ডেকের ভিতরে উঠা দিলে কি হবে কথা কয় না কি হবে হ্যাঁ মিশা যাবে যেরকম কথা ঠিক কিনা তাহলে তিনটা প্রাণীর গোস্ত এক জায়গায় করিয়া মিশাইয়া এবার ময় মশলা দিয়ে কি করতেছে পাকান শুরু করে দিছে এবার পাকান শেষ মুসা পয়গম্বর ডাকতে বলছে আল্লাহ আপনার টুকুনে আমি পাখি দিয়ে আসছি এই পাখিগুলো জবাই করেছি আল্লাহ গো এখন আমি কি করব আমি জবাই করেছি আমি পাকাইছি ডেকের ভিতরে আমি এখন কি করব আল্লাহ ডাকতে বলতেছে মুসা পয়গম্বর শোনো বলে কিয়া বলে ওই যে পাড়ের উপর নিয়ে আসো এইবার পার উপর সব কলার পাতার উপর ঢেলে দিল এইবার ঢেলে দিয়ে আল্লাহ ডাকতে বলতেছে মুসা পয়গম্বর ঢেলেছে বলে যে ঢেলেছি বলে এখন কি করতে হবে আল্লাহ ডাকতে বলতেছে মুসা রে এই তিনটা প্রাণীর গোস্ত তুমি তিনজনে দিয়ে দাও জোরে জোরে কোন কথা ঠিক কিনা বলে আল্লাহ মুসা পয়গম্বর বলতেছে আল্লাহ আমার পক্ষে সম্ভব না এই তিনটা প্রাণীর গোস্ত আমার তিন জায়গায় করা আমার পক্ষে সম্ভব না ইমানদার মুসলমান মুসা পয়গম্বর ডাকতে বলতেছে মালিক আপনি হুকুম করে দিচ্ছেন তিনটা প্রাণী নিয়ে আসছি তিনটা প্রাণীকে জবাই করেছি আবার জবাই করে আমি ডেকের ভিতর উঠাইয়া আমি পাক করিয়েছি কিন্তু আপনি আমাকে বললেন তিনটা প্রাণীর গোস্ত তিন জায়গায় করো আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না বাদান রে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন বাদান রে আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না আল্লাহ কিন্তু অন্তরের খবর জানে আল্লাহ জেনে সত্যের ডাকতে বলতেছে মুসা পয়গম্বর শোনো শোনো এই যে তিনটা প্রাণীর গোস্ত এক জায়গায় করেছো তিনটা প্রাণীর গোস্ত তিন জায়গায় দাও দেখো ময়ূরের গোস্ত ময়ূর দাও এইবার
মোরগের গোস্ত মোরগে দাও, এইবার কুকুরের গোস্ত কুকুরে দাও। মুসা পয়গম্বর বলছেন আমার পক্ষে সম্ভব না। ইমানদার মুসলমান, এই তিনটে প্রায় মুসা পয়গম্বর তিন জায়গায় করতে পারেন না। মুসা পয়গম্বর চ্যালেঞ্জার হয়ে গেল। এইবার চ্যালেঞ্জার পড়বে, আল্লাহকে ডাকতে বলতেছে আল্লাহ গো আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে ও মুসা পয়গম্বর তুই তাকা তাকা দেখ, দেখো আজকের মাঠ যখন চিরে যাবে এই সমস্ত নেককার বান্দারা যারা আমল করবে, যারা নাফরমানি কাজ করবে, যারা মানুষকে নির্যাতন করবে, যারা পাপিষ্ঠের মধ্যে গুনার মধ্যে জড়িত থাকবে, যারা বান্দাদেরকে যারা গুনার মধ্যে জড়িত থাকবে তাদেরকে আমি জাহান্নামের মধ্যে পথ করে দিব। যারা ভালো কাজ করবে, কোরআন পড়া হবে, এবার যারা প্রতিষ্ঠানকে ভালো করবে, যারা মাদ্রাসার মধ্যে যারা জড়িত থাকবে, যারা জান্নাতের কাজ করবে, এদেরকে দেখে দেখে আমি জান্নাতের মধ্যে দেব। এইবার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মিজানের ভিতরে এইবার মিজানের পাল্লা যখন কারি হয়ে যাবে এইবার ডাকতে বলবেন আল্লাহ তাতুল মিজান। ওই নাম্বার মুসলমান আমার রব্বুল আলামিন ডাকতে বলতেছে মুসা পয়গম্বর শোনো শোনো শোনো, ওই যে তুমি এবার ডাক দাও। এইবার সঙ্গে সঙ্গে এইবার যখন আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলতেছেন এ ময়া এনান্দার মুসলমান, এবার সঙ্গে সঙ্গে ময়ূরের যতগুলা গোস্ত আছে রে বাবা, গোস্তগুলা একত্রিত ভাবে টাস 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 করে ডেকে ডেকে এইরকম ভাবে চট চট করে ডেকে একত্রিত হয়ে মোরগ হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কয়টা প্রাণী আছে? কয়টা প্রাণী? এক নাম্বার কি ময়ূরের গোস্ত কিন্তু এক জায়গায় হয়ে গেছে, এবার ময়ূর কিন্তু হয়ে গেল। আবার কিন্তু দুইটা প্রাণী আছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন মুসা তুমি কি এটা দেখছো? জি হুজুর আমি তো দেখতে পাইছি আল্লাহ, এইটা তো ময়ূর হয়ে গেছে। প্রাণীর নাম বলেছে। দ্বিতীয় নাম্বার প্রাণীটার নাম কি? বলে দ্বিতীয় নাম্বার প্রাণীটার নাম হলো মোরগ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে মোরগ তুমি একত্রিত হয়ে যাও। এইবার মোরগের যতগুলা গোস্ত আছে রে বাজা, এই মোরগগুলা কিন্তু আমার খেয়াল করে যায় আমরা ফজর রক্ত যখন ঘুমিয়ে যায়, যখন আযান হয়ে যায় আসসালাতু খায়রুম মিনান নাউম। সূরা আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। বাদান দে এরকম মুসলমান, আমরা কিন্তু সালাতের দিকে অগ্রসর হই না, নামাজের দিকে অগ্রসর হই না, আমরা কিন্তু কুকুরের মতো বেহুঁশ হয়ে শুয়ে থাকি। জোরে কোন কথা ঠিক কিনা? যখন ফজর রক্ত সবাই যখন ঘুমিয়ে যায়, যখন ফজরের আগে কিন্তু মোরগটা যখন ডাক দেয় কত সুন্দর করে ডাক দিচ্ছে কুকুর। জোরে কোন কথা ঠিক কিনা? মোরগ কিন্তু ডাকে কুকুর, ডাক দেয় কি ডাক দেয় না? দেয় কি দেয় না? ইমানদার মুসলমান, মোরগ কিন্তু ডাকে না, এই মোরগ ডাক দেয় কুদ্দুস সালামুল মুমিনুন। এ মুমিনরা তোমরা ঘুম থেকে উঠে যাও, যখন আল্লাহর বাড়িতে অগ্রসর হয়ে যাও, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মোরগের মতো যখন মোরগকে ডাক দিলেন, এই মোরগ যখন একত্রিত হয়ে এইবার মোরগটা হয়ে গেল বাজান রে। দ্বিতীয় নাম্বার কাক কইকে আল্লাহ রাব্বুল আলামিন ওরকম ভাবে ডাক দিবেন ও কাক পকি। এবার কাক কই কিন্তু গোস্তগুলা আছে টাস টাস করে লেগে যখন ডাক দিবে। ইমানদার মুসলমান, এই তিনটে প্রাণী যেরকম ভাবে আল্লাহ পাক ডাক দিবে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ও মুহাম্মদ। এবার মুহাম্মাদের দলের যত লোক আছে সমস্ত দলের লোকগুলা জান্নাতের মধ্যে চলে যাবেন। আব্দুল্লাহ নামের যত লোক আছে প্রত্যেকটা আব্দুল্লাহ লোকগুলা জান্নাতের মধ্যে যাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার
জান্নাতে যাব। কত আশা ছিল মাওলা, কত আশা ছিল মাওলা তোমারই পাইব আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাদান দে পর্দার বা তোমরা একটু গভীর মনোযোগ করো মা। মাগুয়া আজকে তোমরা কেন পর্দায় থাকো না? মাঠে যা তোমাদের মতো ইমানদার ছিল মাসিয়া মা ফিরাউনের স্ত্রী কিন্তু আসিয়া আল্লাহর উপর যখন ঈমান আনত, আমানতু বিল্লাহি আল্লাহর উপর যখন ঈমান আনত, এই ঈমান আনার পর আসিয়া যখন জানতে পারলো বাদান্ডে আমার আল্লাহর উপর ঈমান আছে, কিন্তু ফিরাউন যখন জানতে পারলেন আমার বিবি আসিয়া আল্লাহর উপর ঈমান আনছে, আমি তো মাছের পূজা করি, আগুনের পূজা করি, গাছের পূজা করি, আমি তো নিজেই বলি খোদা, কিন্তু আমার বিবিকে আমারে মানে না। এই না আজকে একমাত্র বিবি যায় বিবিতে আল্লাহর উপর তুমি ঈমান এনেছো, এই ঈমানটা তুমি ছাড়বা কিনা? এইবার সঙ্গে সঙ্গে ডাকতে বলছে আল্লাহ আমি গোয়া যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি, আমাদের যতই মানা করেন না কেন, যতই বাধা দেন না কেন, যে আল্লাহর উপর একবার ঈমান এনেছি আমার জানটা চলে যাবে, কিন্তু আল্লাহর ঈমান ছাড়তে রাজি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাবান দে। এইবার যখন ফিরাউন কথাটা জানতে পারলেন, ফিরাউনের অত্যন্ত রাগ হয়ে গেলেন। এইবার মক্কার মধ্যে ঢোল পিঠা দিলেন, এইবার ঢোল পিঠা দিয়ে মক্কার মধ্যে ঢোল পিঠা দিলেন। আর সাজিদকে চোদ্দদেরকে ডাকিয়ে বললেন, ও আমার চোদ্দরা বলে কি? বলে আমার বিবি কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনছে, আমার বিবি যেইভাবে হোক না কেন রাস্তার ভিতরে হাজির করো। এই বাপ আজকে ইমানদার ভিতরে নিয়ে গেলাম রাস্তার পরে এবার ফেরাউন ডাকতে বলতেছে, ও বিবি আসিয়া বাবা যে আল্লাহর উপর তুমি ঈমান এনেছো, তুমি ঈমানটা ছেড়ে দাও। আজকে এতগুলার মানুষের ভিতরে তুমি যদি ঈমানটা ছেড়ে দাও, তাহলে আমার যে অর্ধেক আছে এই অর্ধেক রাজ্য তোমার জন্য দান করে দেবা। আচ্ছা স্বামী গো, আপনি যতই মানা করেন না কেন, আপনি যতই বাধা দেন না কেন, আপনার রাজ্য পেলে আমার কোনো লালস নাই, আমার কোনো লোভ নাই, যে আল্লাহর উপর একবার ঈমান এনেছি আমার জানটা চলে যাবে, কিন্তু আমি আল্লাহর ঈমান ছাড়তে রাজি নাই। এই কথাটা যখন ফিরাউন শুনতে পারলেন, ওনার সঙ্গে সঙ্গে এইবার ডাকে বলতেছে চাবুকটা নিয়ে আসলো। এইবার চাবুকটা নিয়ে এসে এইবার আসিয়াকে পাঠানো শুরু করে দিলে, পিটাইতে পিটাইতে এবার আসিয়া জমিনে পড়ে গেল। আল্লাহকে ডাকতে বলছে, মালিক রে, যে আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, আল্লাহ আজকে ঈমান আনার কারণে আমার আমি তার স্ত্রী কইয়া আমাকে তোমার দূর করেছি, আল্লাহ আল্লাহ গো আমি জান শুয়ে গেলাম, কিন্তু তুমি শোও না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা মা যে আল্লাহর উপর তোমরা ঈমান আনবা মা, একটু পাকা মুদ্রা হয়ে যাও। আজকে যদি এই কথাটা শোনার করতে তোমরা যদি ঈমান আনতে পারো, হয়তো ঈমানের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নাজাতের উসিলা বানাইয়া আল্লাহ পাক তোমার শরীরকে মহব্বত করিয়া আল্লাহ পাক তোমার জন্য কবর কারা জান্নাতের বাগান বানা দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে যে করে লাই ইলাহা জোরে লা জোরে লাই ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বেশি আলোচনা করব না, কারণ কি জানেন, যৌথ বন্ধু আমাকে স্মরণ করেছে, এর কথাটা আমি অমান্য করতে পারি না। কিসের কারণে? আমার কালকে মনে করেন যে মাহফিল পাবনা কুষ্টিয়াতে মাহফিল, প্রত্যেক দিন আমার মাহফিল, এই বছরে এই পরিমাণ মাহফিল করছি তা বলার মতো না। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি হ্যাঁ আপনাদের সামনে ভালো ভালো কথা জানে বলতে পারি, আসলে কথাগুলো তুলতে চাইছিলাম কিন্তু শেষ করতে পারি নাই। আমি একটু বলেছি, আপনারা মনে আছে কিনা, যে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে 3টা মহিলা গেছে। এই মহিলা যাইয়া ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর একটা পুরুষ 4 খান বিয়ে করতে পারে, একটা নারী কেন 4 খান বিয়ে করতে?
পারে না। আসলে নারীদের সম্পর্কে নিয়ে আমি কথাবার্তা বলতে চাইছিলাম, ইনশাল্লাহ আমি শেষ করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, যদি আমি আপনাদের সামনে আবারও আসি, আমাকে একটু মনে করে দিবেন, আমি এখান থেকে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য ইনশাল্লাহ খাস করে দোয়া করব। বিশেষ করে আমি মা বোনদের একটা কথা বলি, যে এই দুনিয়াতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়াতে যদি মা বোনেরা না আসতো, তাহলে পুরুষেরা জান্নাতি। যেরকম কথা ঠিক কিনা? এই কথা কয় না। কিন্তু আজকে এই মা বোনদের কারণে আজকে পুরুষেরা কি জাহান্নাম। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু মা বোনেরা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। তো এই জান্নাত সম্পর্কে আজকে আলোচনা করতে পারি নাই। ইনশাল্লাহ আমি আল্লাহ যে বাচ্চাদের দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আপনাদের দোয়ায় ভালো এবং কোরআন এবং হাদিস থেকে জানি আমি ভালো কথা বলতে পারি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলবেন? আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। আমাদের